হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হয়েছে কি, এলাকার কিছু তাছাড়া মিলে বলতেছে চল জলকারা মোড় থেকে গরুর মাংস রুটি গিয়ে। আপনারা হয়তো অনেকে জানেন না জলকারা মোড়টা কি। জলকারা মোড়টা হলো আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গরু এবং চালের রুটির হোটেল। তোমরা কথা না বেরিয়ে একটি গাড়ির নাম আস্তে আস্তে চলে গেলাম জলকারা মোড়। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী সেই হোটেলের সামনে। তো আস্তে আস্তে করে আমি রাসেলকে আমার জন্য ওয়াইট করতেছে। তো আস্তে আস্তে আমরা সকালে ভিতরে ঢুকে গেলাম। আমার বন্ধু মোবাজ্জল আগে চলে গেল। আমরা গেলাম হাত মুখ ধুতে। দেখেন ভাই, ভিতরে কত ভিড়, কত মানুষ। আসলে এই হোটেলে সব সময় এরকম ভিড় থাকে। তো হাত মুখ দিয়ে আমরা বসে গেলাম আমাদের সেই টেবিলে। এদিকে রাসেল কাকা আর রুবেল কাকা কি যেন কথা বলতেছে, আর আমি বসে বসে ভিডিও করতেছি। আর এদিকে আমার পাশে আছে মুফাজ্জল আর নাইম ভাতিজা। তো আমি বসে ভিডিও করলাম। তো কতক্ষণ পরে আমাদের আনতে সেই খাবারগুলো চলে আসলো, সবাই খাবার খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি এদিকে বসে বসে ভিডিও করতেছি। সবার জায়গায় দেখি আমিও ট্রাই করতেছি কেমন হয়েছে খাবারটা। আর ওইদিকে দেখেন রাসেল কিভাবে খাইতেছে। আসলে খাবারটা অনেক টেস্ট ছিল। এটা আমাদের কিশোরগঞ্জের অনেক বিখ্যাত একটি খাবার। আর এদিকে আমার মুফাজ্জল কিভাবে খাইতেছে, আমি বসে বসে ভিডিও করতেছি। রাসেল খাইতেছে, ওর কোনো এ নাই, খেতেই আছে। তো আস্তে আস্তে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সবাই ওরা খাইতেছে আর আমি বিয়ে করতেছি। ওরা খাওয়া শেষ করে তারপর ওনাকে খাওয়া শুরু করবো। এদিকে দুপুর জল খাওয়া দাওয়া শেষ করে বসে রয়েছি আরেক কোটির জন্য। ও ওয়াইটের সাথে চিলাচিলি করতেছে, এখনো খাবার আসে না কেন। আমাদের খাবার দাবার আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা বেরিয়ে পড়বো। তো বেরিয়ে আমরা চলে গেলাম পান খেতে। বেসিক্যালি এখানে আমরা যখন খাবার খেতে আসি প্রায় সময় এখানে মুরগির মাংস আর গরু খাবার পরেতে আমরা পান খাই, যেখানে পানটা অনেক সুস্বাদু। পান খেলে মুখে বিয়ে থাকে এরকম সিস্টেমের পান। তো ওনার সাথে আমি বললাম আমাদেরকে 3টা পান দেন। উনি পান দিতে আছে আর আমার সাথে কথা বলতেছে। আমি বললাম ভাই আমার একটু ওই নারিকেলের গোড়াগুলো কম দিয়েন। এইদিকে আমি ভিডিও করতেছি। তো পান নেওয়া শেষ, এবার আমরা চলে যাবো আমাদের গাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে মোফাজ্জল বলতেছে চল জলখানাটা ঘুরে আসি। আসলে জলখানাটা হলো আমরা যেখানে খাবার দাবার খাইছি ওর সাথেই জলখানা, তাই এই মোড়ের নাম হচ্ছে জলখানার মোড়। তো জলখানার যে বন্ধু জীবন, এটা হয়তো আমরা জানি না, যারা ভিতরে থাকে তারা জানতে পারে যে জলখানাটা কতটা কঠিন। তো আমি আস্তে আস্তে ভিডিও করতেছি আর আস্তে আস্তে চলে গেলাম জলখানার গেটের সামনে। জলখানার গেটের সামনে গিয়ে দেখি অনেকেই দাঁড়িয়ে রয়েছে, হয়তো ওদের আত্মীয় স্বজন কেউ জামিনে মুক্তি পেয়েছে তাই তা দাঁড়িয়ে রয়েছে। এই সেই আমাদের জেলখানার সেই জেল গেট। কত হাজার হাজার আসামি রয়েছে তা বলার বাইরে। তো এই বলে আস্তে আস্তে আমার মুফাজ্জল বন্ধু সে গাড়ির সাথে দাম কষাকষি করতেছে কীভাবে হইব। মুফাজ্জল দাম কষাকষি করার পথে সিএনজি আমার রাজি হয়ে গেল আর আমরা উঠে গেলাম সিএনজিতে। সিএনজিতে ওঠার পর কয়েকটা একটা ভিডিও নেই। আসলে ওই দিনের ওয়েদারটা অনেক বেশি জোশ ছিল, যার কারণে আমার ভিডিও করা। দেখেন ওয়েদারটা কি একটা ওয়েদার, জোস একটি ওয়েদার ছিল। তারপর আস্তে আস্তে চলে গেলাম আমাদের বাজারের উদ্দেশ্যে। আমাদের বাজারটা হলো মিনাটিপুর। গাইস এই জায়গাটা হলো আমাদের কিশোরগঞ্জ টু ময়মনসিংহের সবচেয়ে খারাপ একটি জায়গা। এত দুর্গন্ধ এখানে যা বলার বাহিরে। কিছু করার নাই, সরকার যা করে তাই হইতেছে। তো এদিকে মোফাজ্জল বলতেছে দিয়ে আমিও ভিডিও নেই। তাই মোফাজ্জলকে আমিও দিলাম, ও ভিডিও নিতে আছে।